দল বল নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে, মোহব্বত করে। এই মোহব্বতের কানুনকে দিলে সবার আচরে রেখে দিয়েন মাওলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ আর অত্যাচারী জালেম বাদশাহ আমাদের বাংলার জমিনে কায়েম করেন না মাওলা। আল্লাহ অত্যাচারী জালেম বাদশাহ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আল্লাহ খাস করে আমাদেরকে আল্লাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ পবিত্র জুমার দিন আল্লাহ ওসিলা করে আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের এই গুরুস্থানে যারা সাহিত্য আছে, আল্লাহ জিন্দা তারা সাহিত্য আছে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সারা দুনিয়ার গুরুস্থানে যারা সাহিত্য আছে সবাইকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এই ফেসিবাদ মুক্ত করতে গিয়ে এই দেশের ছাত্র যুবক জনতা সেদিন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সেই আন্দোলনে আমাদের সারা বাংলাদেশ উত্থান আন্দোলনের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে তখন এই সরকার দিশারা হয়ে এই সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নৃশংস নিষ্ঠুরভাবে গুলি করে আমাদের প্রিয় ছোট ভাই আমাদের এই NKM স্কুলের নবম শ্রেণীর ছাত্র আমাদের তাহমিদ নৃশংস নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, ইমনকে হত্যা করে শহীদদেরকে সম্মানিত করা হয়েছে। এবং প্রত্যেকটি পরিবারের শুধু তাদের আর্থিক সহযোগিতায় নয়, এবং তাদের পরিবারকে বলা হলো যে আগামী দিনে যদি এদেশের জনগণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় দেশ পরিচালনার দায়িত্ব দেয়, রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়, তাহলে তিনি বলেছেন যে প্রতিটি পরিবার থেকে একজন করে ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। এই যে তার উদারতা, এই যে শহীদদের প্রতি তার যে সহমর্মিতা এবং তার যে উদারতা উনি দেখিয়েছেন, এটা বিএনপি যে মানে একটি গণতান্ত্রিক একটি উদার রাজনৈতিক দল তার প্রমাণ হয়েছে। এবং তারা যে অর্থে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আত্মত্যাগ করেছেন, সেটা যেন আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত বিজয় সূচিত হয় এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। তো গণতন্ত্র একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হবে। তা তখনই শহীদের রক্তে সার্থক হবে। এবং ইতিমধ্যে অনেক পদক্ষেপ আমরা নিয়েছেন, দেখেছেন যে শহীদদের প্রতি যথাযথ সম্মান মর্যাদা প্রদর্শন করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে শহীদের বীরের মর্যাদা থেকে শুরু করে সব ধরনের যা একজন শহীদদের যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি, স্বৈরাচার ফেসিবাদ মুক্ত সমাজ পেয়েছি, দেশ পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ব্যবস্থা করা হবে।